যেমন আফ্রিকান প্লেট, যেটা খুবই স্টেবল। হ্যাঁ, বলছে যে স্কলাররা বলছে যে আফ্রিকান প্লেটটা এখনো অতটা মুভমেন্ট করে নাই যেভাবে অন্যান্য প্লেট গুলো মুভমেন্ট করেছে। হ্যাঁ, আফ্রিকান প্লেটের সাথে সোমালি প্লেট, ইন্ডিয়ান প্লেট, অস্ট্রেলিয়ান প্লেট, প্যাসিফিক প্লেট, হ্যাঁ, ইউরেশিয়ান প্লেট এবং নর্থ আমেরিকান প্লেট, এইগুলো একটার সাথে একটা খুব কম্প্যাক্ট হতে আটকে আছে। আর ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে মুভমেন্ট হয়েছে। আর এটার এভিডেন্স হিসেবে স্কলাররা বলে যে একেকটা অঞ্চলের যে প্রাণীগুলো আছে, অ্যানিমালস গুলো আছে, তার মধ্যে যে এন্ডেমিক অ্যানিমালস গুলো আছে, সেই এন্ডেমিক অ্যানিমালস গুলোকে তখন যারা দেখে এবং সেখানকার যে সয়েল ক্যারেক্টারিস্টিক্স বলো, টেম্পারেচার বলো, হ্যাঁ, এইগুলোর সাথে যখন তারা সিমিলারিটিস গুলো যখন দেখে, তখন তারা ভেবে নেয় যে এই ইন্ডিয়ান প্লেটের সাথে অস্ট্রেলিয়ান প্লেটের একটা সংযোগ ছিল। এই যে দেখছো যে ইন্ডিয়ান প্লেট এবং অস্ট্রেলিয়ান প্লেট, দ্যাট মিনস বাংলাদেশের ঠিক নিচেই ছিল অস্ট্রেলিয়া। কিন্তু দেখো এখন বর্তমান বিশ্বের যে আমরা যদি ম্যাপটা দেখি, হ্যাঁ, এখন যদি বর্তমান যে ম্যাপটা আছে সেটা যদি তুমি দেখো, দেখো অস্ট্রেলিয়াটা কিন্তু খুব দূরে। এই অস্ট্রেলিয়াটাকেই এখানে যদি তুমি দাও, তাহলে এই আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আছে এটার মধ্যে এটাকে মার্চ করে দেওয়া যাবে। মানে দ্যাট মিনস সবগুলো একটার সাথে একটা কানেক্টেড ছিল। বুঝতে পারছো ভাই? তো আমরা যদি এইভাবে প্রত্যেকটা কন্টিনেন্টাল ক্রাস্ট দেখি, সেইটার মধ্যে এই যে এটা হচ্ছে তোমার তোমার হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন। প্রথমে ওশান এবং ওশানিক ক্রাস্ট, এদিকে হচ্ছে ল্যান্ডের নিচে যে কন্টিনেন্টাল ক্রাস্ট। দেন এটার নিচের পার্টটা হচ্ছে লিথোস্ফিয়ারের যে অংশটা, সেটা হচ্ছে আপার ম্যান্টল। হ্যাঁ, ক্রাস্টের পরে হচ্ছে আপার ম্যান্টল, দেন হচ্ছে লোয়ার ম্যান্টল। হ্যাঁ, এবং এখানে দেখো পার্টিকেলস গুলো বলা আছে যে লোয়ার ম্যান্টল বা এর নিচে হচ্ছে কোর, যেখানে তোমার অনেক তাপমাত্রা, এবং ওই তাপমাত্রাটা এভাবে কম্প্যাক্ট হয়ে আছে যে ওইখানে কোনো ধরনের যখন মানে কোনো যখন প্রেসার ক্রিয়েট হয়, তখন আপার ম্যান্টল এবং লোয়ার ম্যান্টল এই দুইটা ভেদ করে ওশনিক ক্রাস্ট বা কন্টিনেন্টাল ক্রাস্ট হয়ে তা ভলকানো আকারে ওই লাভাগুলো বের হয়ে আসে। আমাদের পৃথিবীর যে বিভিন্ন পার্ট গুলো আছে, ইন্দোনেশিয়া, হ্যাঁ, এই যে ইন্দোনেশিয়া, এখানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, এই জায়গাগুলোতে অনেকগুলো ভলকানোস, ফিলিপাইন, হ্যাঁ, এই জায়গাগুলোতে অনেকগুলো তোমার অ্যাক্টিভ ভলকানোস আছে। হ্যাঁ, আর যে কারণে তোমার দেখা যায় যে এই জায়গাটায় তোমার টেকটনিক প্লেটের মুভমেন্টটা অনেক বেশি। হ্যাঁ, এবং এখানে আর্থকোয়েকের রেটটাও বেশি। হুম, তো এই বিষয়গুলো কিন্তু তোমার ওই এভিডেন্সটাকে ক্যারি করে যে পৃথিবী একটা সময় একসাথে ছিল। এবং দেখো এখানে অনেক বিচ্ছিন্ন আকারে তারা বিরাজ করতেছে, যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, হ্যাঁ, ফিলিপাইন, এগুলো হচ্ছে যে এক একটা থেকে দূরে সরে গেছে। যেখানে তোমার প্লেটের বাউন্ডারির ক্ল্যাশটা বেশি, সেখানে তার ল্যান্ড বাউন্ডারি গুলো একটা থেকে একটা অনেক দূরে। আর যেখানে কম্প্যাক্ট হয়ে আছে, যেমন আফ্রিকান প্লেটটা দেখো, সোমালি প্লেটের সাথে এখনো কিন্তু অ্যাডজয়েন্ট, অ্যারাবিয়ান প্লেটের সাথে আফ্রিকান প্লেট এখনো অ্যাডজয়েন্ট, ইউরেশিয়ান প্লেটের সাথে আফ্রিকান প্লেট এখন অ্যাডজয়েন্ট। এখানে কিন্তু তেমন মুভমেন্ট খুবই কম। আর সেক্ষেত্রে তোমার এই মুভমেন্টটা যখন হয়, তখন কিছু ঘটনা ঘটে। হ্যাঁ, যেমন তোমার কোন কোন জায়গায় কনভার্জেন্ট হয়। হ্যাঁ, একটার সাথে আরেকটা একটা একটা প্লেটের সাথে আরেকটা প্লেট ক্ল্যাশ করে একটা প্লেট ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, একটা একটার সাথে যেটা দুর্বল থাকে, কারণ এখানে অনেকগুলো পার্টিকেলস আছে যেগুলো তোমার স্যান্ড বা সিল্ট বা ক্লে, এই টাইপসের যে তোমার পার্টিকেলস গুলো আছে, সেগুলো যদি দুর্বল হয়, উইক রকস হয়, তাহলে এটা ঢুকে যায়। আর এটাকে বলতেছি আমরা কনভার্জেন্ট। আর তখন এটা কি কি সৃষ্টি করে, ক্যানিয়ন সৃষ্টি করে, বিভিন্ন ধরনের বড় বড় ক্যানিয়ন সৃষ্টি করে। হ্যাঁ, আমরা জানি যে ইউএস তে গ্র্যান্ড ক্যানিয়ন আছে। হ্যাঁ, এরকম অনেকগুলো মানে গিরিখাত তৈরি হয়। শুধুমাত্র এটা ল্যান্ডের উপরে না, তোমার ল্যান্ডের নিচে
বা ওশনের নিচেও হয়। হ্যাঁ? আবার এদিকে ডাইভারজেন্ট হচ্ছে যে তোমার যেখানে একটি প্লেট আরেকটা প্লেটের সাথে মুভ করে একটা উঁচু পর্বতের সৃষ্টি করে। বিভিন্ন ধরনের যে পর্বতগুলো সৃষ্টি হয়েছে একটা প্লেটের সাথে আরেকটা প্লেটের ঘর্ষণের ফলে, হ্যাঁ? দেখো তোমার এই যে আ ইউরেশিয়ান প্লেটের মধ্যে অনেকগুলো মাউন্টেইন, হ্যাঁ? ইন্ডিয়ান প্লেটের সাথে ইউরেশিয়ান প্লেটের সাথে ক্ল্যাশ হচ্ছে। আর এইখানেই কিন্তু তোমার হিমালয়ান যে বেল্টটা আছে, এই হিমালয়ান বেল্ট তৈরি হয়েছে। হ্যাঁ? আবার এখানে আবার ছোট, ছোট অনেকগুলো প্লেট আছে। তোমরা যে মনে করছো যে না ইউরেশিয়ান প্লেট অনেক বিশাল। কিন্তু এটার মধ্যে আবার ছোট, ছোট যেমন ককোস বা ক্যারিবিয়ান, নাজা প্লেট, হ্যাঁ? এরকম ছোট, ছোট প্লেট আছে যেগুলো তোমার একটার সাথে আরেকটা মুভ করতেছে। মানে টুকরো, টুকরো হয়ে যাচ্ছে আরকি। হ্যাঁ? কন্টিনেন্টটা টুকরো, টুকরো হয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু ডিরেকশন গুলো দেওয়া আছে যে কোনটা কোন দিকে মুভ করতেছে। যেমন ক্যারিবিয়ান প্লেটটা সাউদার্ন পার্টের দিকে মুভ করতেছে মানে প্রেশার দিচ্ছে। আবার এদিকে সাউথ আফ্রিকান প্লেটটা তোমার ক্যারিবিয়ান প্লেটকে উপরের দিকে আ অ দিচ্ছে। আর এদিকে নাচা প্লেটটা কিন্তু তোমার চিলি বরাবর কাজ করে এবং এইটার কারণে চিলিতে যে আ আন্দিজ যে আ মাউন্টেনটা আছে, আন্দিজ মাউন্টেনটা সৃষ্টি হয়েছে। মানে বড়, বড় যে আ উম মাউন্টেন গুলো আছে সেগুলো তোমার এই প্লেট মুভমেন্ট এর কারণেই তৈরি হয়েছে। বুঝতে পারছো ভাই? ইয়াজ? ইয়াজ আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে সো এই যে মুভমেন্ট গুলো তোমরা একটু ভালোভাবে মার্ক করে নাও। এই ম্যাপটা তোমরা দেখবা যে মেজর টেকটনিক প্লেটস অ্যান্ড ডিরেকশন অফ প্লেট মুভমেন্ট মানে প্লেট গুলো কোন দিকে মুভ করছে। এতে করে আমরা অনেকগুলো ফ্যাক্টর বুঝতে পারি যে আ কোথায় মাউন্টেন হবে আগামীতে কোথাও কারণ এই ঘটনা সবসময় হচ্ছে। এটা এমন না যে কিছুদিন হয়, কিছুদিন বন্ধ থাকে না। এটা কন্টিনিউয়াস প্রসেস এবং কন্টিনেন্ট গুলো আস্তে, আস্তে একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে। কেউ কারো কাছে চলে আসছে। হ্যাঁ? মানে কন্টিনেন্ট গুলো ভাসমান। তোমরা যদি একটা চিন্তা করো যে আ একটা একটা প্লেটের একটা বলের মধ্যে যদি তুমি পানি রাখো এবং ছোট, ছোট কয়েকটা তুমি ভাসমান কিছু কাগজের টুকরা দিয়ে রাখো। তো একটা একটার সাথে ক্ল্যাশ করবে। আবার একটা একটার সাথে দূরে সরে যাবে। ঘটনাটা এরকম যে একটা ল্যান্ড মাস, এই ল্যান্ড মাসটা একটার সাথে একটা ক্ল্যাশ করছে এবং দূরে সরে যাচ্ছে। বুঝতে পারছো? অর্ক বুঝতো আমার কথা? অর্ক? আচ্ছা। সো এই যে বিষয়গুলো টেকটনিক প্লেটের মুভমেন্ট গুলো এই যে একটা কনভার্জেন্ট বললাম, ডাইভার্জেন্ট বললাম। আরেকটা হচ্ছে ট্রান্সফর্ম। যেখানে একটা আরেকটার সাথে আ অ আপলিফট ও হয় না, আবার সাবমার্জ ও হয় না। একটা আরেকটার সাথে আ সংঘর্ষ করে এবং পাশাপাশি চলে। হ্যাঁ? সেটাকে আমরা বলছি ট্রান্সফর্ম। হ্যাঁ? তো এই, এই বিষয়গুলো হচ্ছে যে অনেকটা কমন। হ্যাঁ? কোথাও মানে ও ও তোমার ও ও প্লেট বাউন্ডারির কারণে প্লেট বাউন্ডারির যে মুভমেন্ট এর কারণে ওশেনের অনেক জায়গায় রিজ তৈরি হয়। মানে ম্যান্টল এর পার্টটা উপরে উঠে আসে। কারণ উপরের যে তোমার যে ওশেনিক ক্রাস্ট টা আছে বা তোমার মনে করো যে উইক রকটা আছে সেটা যখন সরে যায়, তোমার আ আর্থ এর আ কোর সিস্টেমটা থেকে যখন এই যে দেখো এখানে ওশেনিক রিজ তৈরি হইছে কিভাবে? ম্যান্টল এর পার্টটা উপরে চলে আসছে ডাইভার্জেন্ট এর কারণে। আর এদিকে আবার ট্রেঞ্চ তৈরি হয়েছে, ওশেনিক ট্রেঞ্চ। কারণ এখানে কনভার্জেন্ট আ যে প্রসেসটা এটা হয়েছে। দ্যাটস ওয়াই এখানে ওশেনিক ট্রেঞ্চ তৈরি হয়েছে। আবার আ এখানে ট্রান্সফর্ম ফল্ট মানে একটা আরেকটার সাথে ক্ল্যাশ করে যায়, মানে একটু ফাঁকা হয়ে যায় এবং একটা আরেকটার থেকে দূরে সরতে থাকে। সেটাকে আমরা বলছি ট্রান্সফর্ম ফল্ট। তো এই ৩ টা মুভমেন্ট আ মোটামুটি দেখা যায়। আর এখানে এই চিত্রটার মধ্যে হচ্ছে টোটাল বিষয়টা আছে যে কি ঘটনা ঘটতেছে আসলে। এখানে মুভমেন্টটা কেমন হচ্ছে, আ ক্রাস্ট এর কি চেঞ্জ হচ্ছে, কোথায় ট্রেঞ্চ হচ্ছে, কোথায় আইল্যান্ড তৈরি হচ্ছে। এই যে তোমরা দেখছো যে বিচ ফরমেশন বা কোস্টাল যে ল্যান্ডফর্ম গুলো ফরমেশন এগুলোর পেছনেও কিন্তু যে এই আ আ বিভিন্ন ধরনের
প্লেটের মুভমেন্ট কাজ করে। হ্যাঁ? এখানে এখানে দেখা যাচ্ছে দেখো যে আইল্যান্ড আর্ক, হ্যাঁ? যখন যখন একটার সাথে আরেকটা ক্ল্যাশ করছে তখন আইল্যান্ড তৈরি হচ্ছে, হ্যাঁ? এবং এই ওশেনিক ক্রাস্ট এর মধ্যে অনেক ধরনের আ কোথাও ট্রেঞ্চ, কোথাও ক্যানিয়ন, হ্যাঁ? কোথাও তোমার মনে করো সি মাউন্টেন, হ্যাঁ? সো এই সবগুলো জিনিস কিন্তু মানে অ একটা কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ? এবং কন্টিনেন্টের মধ্যে এই কাজগুলো হয় বিধায় এটা একটা আ কিনেটিক প্রসেস এবং অলওয়েজ মানে এটার মধ্যে আ মানে চেঞ্জ দেখা যাচ্ছে। সো এই বিষয়গুলো কিন্তু মানে তোমার ওশেনোগ্রাফিতে খুব মানে বড় একটা ফ্যাক্টর। যে ওশেন মুভমেন্ট, হ্যাঁ? যেমন তোমার মনে করো ওশেনের যে কারেন্ট, হ্যাঁ? এই কারেন্টটাও কিন্তু চেঞ্জ হয়, ডিরেকশনটা চেঞ্জ হয়। যখন প্লেট টেকটনিক এর মধ্যে কোন ধরনের একটা আ আ কোন ধরনের একটা আ ডিসিপ্লিন ব্রেক হয়, হ্যাঁ? যেখানে তোমার কলিশন হওয়ার কথা ছিল, সেখানে এটা স্টপ হয়ে গেল। তো দেখা গেছে একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে। হ্যাঁ? আ ফল্ট মানে একটা ট্রান্সফর্ম ফল্ট তৈরি হচ্ছে। আবার কোথাও, কোথাও তোমার ডাইভার্জেন্ট কলিশন এর ফলে তোমার ওখানে রিজ তৈরি হচ্ছে। হ্যাঁ? নতুন, নতুন এখানে ল্যান্ডফর্ম আ মানে দেখা যায়। সো এটা হচ্ছে একটা আ নরমাল আ আ প্রসেস। আর এই থিওরিটা তোমার দিয়েছিল আলফ্রেড ওয়েগনার। হ্যাঁ? তো এই থিওরিটা তোমরা ভালোভাবে একটু স্টাডি করবা। আর এখানে এটার সাথেই একটা আ বিষয় জড়িত সেটা হচ্ছে যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। এই যে চিত্রটা দেখতেছো এটার মধ্যে দেখো আফ্রিকা, সাউথ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এগুলোকে কিন্তু মানে একেবারে আম একটা পুঞ্জীভূত অবস্থায় আছে, হ্যাঁ? অ্যাগ্রিগেটেড একটা ওয়েতে আছে। এই যে একটার সাথে একটা আ উম আছে যেমন আফ্রিকার এই পার্টটার মধ্যে দেখো সাউথ আমেরিকাটা খুব সুন্দরভাবে ফিট হয়ে যাচ্ছে। হ্যাঁ? এখন আমরা কিভাবে বুঝলাম যে এইখান থেকে এখানে সরে গিয়েছে বা এখানে একটা ক্র্যাক সৃষ্টি হয়ে একটা থেকে আরেকটা দূরে সরে গিয়েছে, ড্রিফট হয়েছে। তো এখানকার যে সাউথ আমেরিকার যে ফসিল গুলো বা তোমার পাওয়া যায়, সেই ফসিলের স্যাম্পল থেকে আবার আফ্রিকায় যে ফসিল গুলো পাওয়া যায় সেই স্যাম্পলের মধ্যেও তারা সিমিলারিটিস খুঁজে পেয়েছে। হ্যাঁ? কারণ তোমরা জানো যে আ অ যে তোমার আর্থ এর যে ডিস্ট্রিবিউশন, হ্যাঁ? আমরা যদি দেখি যে পৃথিবীর শুরু থেকে, হ্যাঁ? যে তোমার আইস এজ বা তোমার আ এর পরের যে আ এরা, এই এরা গুলোর মধ্যে তোমার বিভিন্ন ধরনের তোমার আ আ তোমার আ রেপটাইলস বা তোমার মনে করো আ ও বা ডাইনোসর এগুলোর মানে তোমার চিহ্ন পাওয়া যায়। সেই ফসিল গুলো তো রিমেইন এবং এগুলো তোমার অবশ্যই ওই ল্যান্ড এর মধ্যে পাওয়া যাচ্ছে। সেই ফসিল গুলোকে আ তারা যখন ভালোভাবে এনালাইসিস করলো, তখন দেখলো যে এই ফসিল যেটা সাউথ আমেরিকায় পাওয়া যাচ্ছে সেটা আবার আফ্রিকায়ও পাওয়া যাচ্ছে। সো তারা আবার এটার মধ্যে আ রিলেশন বিল্ড করলো যে আ এটা তোমার 1960 তে, হ্যাঁ? বেসিক্যালি 1960 তে আলফ্রেড ওয়েগনার সে একজন জার্মান মেটেরোলজিস্ট, হ্যাঁ? সে এটাকে আ প্রুফ করলো যে, সে যে থিওরিটা দিয়েছে ল্যান্ড মাসের ড্রিফটিং সেই থিওরিটা আ সত্য এবং এখানে সে মানে প্রুফ করেছে সাউথ আমেরিকার সাথে আফ্রিকা, আফ্রিকার সাথে ইন্ডিয়া, হ্যাঁ? ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া, হ্যাঁ? এই প্রুফ করেছে এই ফসিল গুলোকে সে এনালাইসিস করে। ভাই আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে। তাহলে এই থিওরিটার মধ্যে দেখো এখানে পাস্ট এবং ফিউচার এই আইস এইজ এবং প্রজেকশন, হ্যাঁ? এই সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তোমার এই পাস্টে কেমন ছিল এবং ফিউচারে কেমন আছে। এবং এখান থেকে কিন্তু এখান থেকে তুমি কিন্তু মানে একটা কনক্লুশন আসতে পারো যে এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি যদিও এটা সম্পূর্ণভাবে সে প্রুভ করতে পারে নাই। কিন্তু এই থিওরিটা এখনো পর্যন্ত যে আ ওয়েগনারের প্লেট টেকটনিক থিওরি অর কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, হ্যাঁ? এটা হিসেবে পরিচিত এবং এটা এখনো পর্যন্ত স্কলাররা বিলিভ করে যে এটা চলমান। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এবং এটা প্লেট টেকটনিক
এর কারণে বা প্লেট মুভমেন্ট এর কারণে এটা চালিত হচ্ছে। ভাই বুঝে গেছে ব্যাপারটা? জি স্যার। ওকে। তাহলে তোমরা আজকে আ আ আ লিখে রাখো যে প্লেট টেকটনিক থিওরি কি? এটার যে ক্রিটিক্স গুলো আছে, হ্যাঁ? ক্রিটিক্স গুলো আছে সেগুলো তোমরা একটু সুন্দর করে লিখে ফেলবে। আর হচ্ছে যে আ এই থিওরিতে এই থিওরিতে যেই কাজগুলো হয়েছে, সেই কাজের কিছু এক্সাম্পল তোমরা মানে তোমাদের নোটস এর মধ্যে দিবে। যে আমি যে বললাম প্যানজিয়া ছিল, প্যানজিয়া ভেঙে, হ্যাঁ? তারপর বিভিন্ন কন্টিনেন্ট এ ভাগ হয়েছে। এটার যে প্রসেসটা, হ্যাঁ? এটা কিন্তু চিত্র আছে, হ্যাঁ? এখানে এখানে এই খুব সুন্দরভাবে চিত্রগুলো তোমরা পাবা। প্যানজিয়া, প্যান্থালাসা, হ্যাঁ? এই চিত্রগুলো দিবা। আর হচ্ছে যে হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ আর্থ, হ্যাঁ? আ অথবা ইন্টেরিয়র অফ দ্যা আর্থ, হ্যাঁ? এই চিত্রটা, হ্যাঁ? আ কোর, লোয়ার ম্যান্টল, আপার ম্যান্টল এবং হচ্ছে যে, হ্যাঁ? তোমার আ ওশেনিক ক্রাস্ট এবং কন্টিনেন্টাল ক্রাস্ট এটার ডিস্ট্রিবিউশনটা। এবং প্লেট টেকটনিক এর যে ডিস্ট্রিবিউশন আছে একটা ম্যাপের মধ্যে, এটা একটু শো করতে হবে। এই যে প্লেট বাউন্ডারি গুলো এবং এটার যে মুভমেন্ট গুলো, যে ইন্ডিয়ান প্লেট কোন দিকে মুভ করছে, হ্যাঁ? এবং আফ্রিকান প্লেটটা কোন দিকে মুভ করছে, হ্যাঁ? বা এটা স্টেবল কিনা, হ্যাঁ? একটু ২-১ লাইন করে এটাকে একটু এক্সপ্লেইন করতে হবে। আমি যেভাবে বললাম, হ্যাঁ? এই চিত্রটা থেকে, হ্যাঁ? ফিলিপিন প্লেট, ইউরেশিয়ান প্লেট, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এটাকে একটু এক্সপ্লেইন করতে হবে। তোমরা এই চিত্র ২ টা অবশ্যই তোমরা ড্র করবা, হ্যাঁ? প্লেট টেকটনিক এর যে মুভমেন্ট বা ডিরেকশন অফ প্লেট মুভমেন্ট। ঠিক আছে? আর কন্টিনেন্টাল ড্রিফট থিওরির আ ক্রিটিক্স টাও লেখা লাগবে। ঠিক আছে? ফাহিম, জি স্যার। আজকে তাহলে এতটুকু থাকুক। ঠিক আছে? প্লেট টেকটনিক থিওরি অ্যান্ড হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, হ্যাঁ? স্যার, হ্যাঁ। স্যার আমরা এগুলা কি স্যার মানে স্যার যে সাদা দাগ কাটা খাতায় লিখবো নাকি স্যার ওই যে একদম যে A4 সাইজের যে পেপার গুলা এগুলাতে স্যার নোট করব? হ্যাঁ। স্যার এর জন্য প্র্যাকটিক্যাল এর জন্য স্যার আমরা কি এগুলা কি করব স্যার? না, এটা তো আমাদের মানে ও তোমার এটা তো থিওরি থিওরির ক্লাস। ও আচ্ছা স্যার। ঠিক আছে? জি স্যার। তো স্যার আমাদের প্র্যাকটিক্যাল এর নোট তো ও স্যার মানে ওইটা কোন পেপারে করব স্যার? একটু কনফিউজ স্যার। কেন তোমরা না বললা যে প্র্যাকটিক্যাল নোটবুক তোমরা করবা? জি স্যার মানে স্যার এটা স্যার মানে আ দাগ কাটা খাতায় করলে স্যার চিত্রগুলো আবার আরেক পেজে করা লাগে আর স্যার A4 সাইজে করলে সব পেজই করে যাওয়া নিয়ে যায়। এসো তো। একটা নিয়ে এসো। জি একটু স্যার, দেখবো। হ্যাঁ? জি স্যার। একটা নিয়ে আসো। তারপর আমরা দেখি যে কোনটাতে ভালো হয়। কি বলো? আ ক্লিয়ার? জি স্যার। যেটা ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে এ পর্যন্ত থাক। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম, তুমি অ্যাটেন্ডেন্স টা একটু নিয়ে রেখো। জি স্যার, নিয়েছি স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আ আ আ আগামীকাল তোমাদের এরপরে ক্লাস কবে? ফাহিম? স্যার আগামীকালকে দুপুরে আরকি আপনার ক্লাস আছে স্যার। ওকে, দুপুরে নিবো ইনশাআল্লাহ। স্যার দুপুর ২টা ১৫ থেকে নিলে একটু সুবিধা হয় স্যার। ২টা ১৫ তে? আচ্ছা ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ভালো থেকো, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জি স্যার।